আর এই হচ্ছে রাজরাজেশ্বরী মাতার মূর্তি, যার অষ্টমীর যে পুজো, সেই সমস্ত পুজো কিন্তু শেষ হয়েছে ইতিমধ্যেই। তার আগে দেখিয়ে দিই, রাজরাজেশ্বরী মাতার এবছরে কিন্তু ৭৭তম বর্ষে পড়েছে এবং এখানে দেখতে পাচ্ছি 14ই মার্চ থেকে। আজকে তোমাদের নিয়ে যাব আলোর শহর চন্দননগরে, যে চন্দননগর জগৎ বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য। জগদ্ধাত্রী পুজোর কথা আমরা প্রত্যেকে জানি, কিন্তু আজ তোমাদের সাথে ভাগ করে নেব উত্তর চন্দননগরের গড়বাটি অঞ্চলের রাজরাজেশ্বরী মাতার পুজো, যে পুজো বহু বছর ধরে হয়ে আসছে। এই পুজো দুর্গাপুজোর মতো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত হয়ে থাকে, যার মূল আকর্ষণ অষ্টমীর কুমারী পুজো এবং ধনু পোড়ানো। দশমহাবিদ্যার তৃতীয় এবং প্রধান শক্তি হলেন এই রাজরাজেশ্বরী দেবী। ইনি তান্ত্রিক পার্বতী নামেও পরিচিত। সকলের পরিচিত মঙ্গলযন্ত্র ও শ্রীযন্ত্র এনারই প্রতিমূর্তি, তাই এই দেবী মহালক্ষ্মীর স্বরূপিণী নামেও পরিচিত। ত্রিলোকব্যাপী এনার খ্যাতি, তাই অনেকে এই দেবীকে ত্রিপুরা সুন্দরীও বলে থাকেন। দেবী অধিষ্ঠান করেন সাহিত্য কামেশ্বর মহাদেবের নাভি কমলের ওপর। তার চার হস্তে পাশ, অঙ্কুশ ও ধনুর্বাণ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পঞ্চানন ও ইন্দ্র দেবীকে ধারণ করে আছেন। দেবীর দুপাশে রয়েছেন প্রিয় সখী জয়া ও বিজয়া। সকল রাজ ঐশ্বর্য দেবীর চরণতলে লুটোপুটি খায়, তাই দেবীর নাম রাজরাজেশ্বরী মাতা। সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকে আবারও বেরিয়ে পড়েছি এক নতুনের সন্ধান। বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন কোণে ছড়িয়ে রয়েছে নানা উৎসব, নানা সংস্কৃতি। তেমনই এক উৎসবের সন্ধান দিতে আজকে তোমাদের সাথে এই নতুন ভিডিও শেয়ার করে নিচ্ছি। আজকে আমার ডেস্টিনেশন আলোর শহর চন্দননগর। চন্দননগর তো যাই আমরা জগদ্ধাত্রী পুজোর সময়, তাহলে এই অকাল সময় চন্দননগর ভাবছো নিশ্চয়ই। বলে রাখি, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো যেমন খ্যাত, চন্দননগর ঠিক বলবো না, এইটা হচ্ছে উত্তর চন্দননগরের গড়বাটি অঞ্চল, যেখানে প্রায় ৩০০ বছরেরও পুরনো একটি রাজরাজেশ্বরী মাতার পুজো হয়ে থাকে। এই রাজরাজেশ্বরী মাতার পুজোয় প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়, যার খ্যাতি ছড়িয়ে পড়েছে চারিদিকে। এবং তার সাথে এখানে নানান উপাচার, নানান রীতি পালিত হয় এই পুজোয়। তার সাথে রয়েছে কুমারী পুজো, অনেক কিছুর তথ্য জানার রয়েছে এই পুজো সম্পর্কে। তাই আজকে বেরিয়ে পড়েছি চন্দননগরের উদ্দেশ্যে। তো আমি রয়েছি আমার বাড়ির কাছে স্টেশন রামরাজাতলায়। এখান থেকে ট্রেন ধরে আমি হাওড়া যাব এবং হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল বা অন্যান্য যে কোনো বর্ধমান লাইনের লোকাল ধরে আমি চলে যাব সোজা চুঁচুড়া স্টেশন। চন্দননগর স্টেশন থেকে এই পুজোর কমিটির যে দূরত্ব সেটা একটু বেশি, তাই চুঁচুড়া স্টেশনে নেমে ওখান থেকে তোমাদের সাথে বাকি সমস্ত ডিটেলস শেয়ার করব। তো চলো, ট্রেন আসুক, ট্রেন এলে তোমাদের সাথে সমস্ত তথ্য ধীরে ধীরে শেয়ার করছি। আর এখন হাওড়া স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে মেমারি লোকাল ধরে নিয়েছি। মেমারি লোকাল ছাড়বে, উঠে পড়েছি মেমারি লোকালে। তো চুঁচুড়া স্টেশনে নেমে আবার ডিটেলস জানাবো। এই সবে এখন বাজে হচ্ছে 12টা 47, 12টা 45-এ ট্রেন ছিল, কিছুটা লেট আছে ট্রেনটা। তো এটাই মেমারি লোকালটা চুঁচুড়া যাবে, তোমাদের চুঁচুড়া থেকে নেমে আবার তোমাদের সাথে ডিটেলস শেয়ার করছি। সবে মাত্র চুঁচুড়া স্টেশনে নামলাম। আর তোমরা গড়বাটির এই রাজরাজেশ্বরী মন্দির কিন্তু চন্দননগর স্টেশন থেকেও যেতে পারবে, আবার চুঁচুড়া স্টেশন থেকেও যেতে পারবে, যেটা তোমাদের সুবিধা হবে। আমি তো চুঁচুড়া স্টেশন থেকে যাব, তোমরা চন্দননগর স্টেশন থেকে নেমেও টোটো পেয়ে যাবে এবং চুঁচুড়া স্টেশন থেকে নেমেও টোটো পেয়ে যাবে। তো চলো একদম মন্দিরের কাছে গিয়ে তোমাদের সাথে সমস্ত ডিটেলস নিয়ে কথা হবে। আর দেখতে দেখতেই কিন্তু আমরা গড়বাটি হাই স্কুলটা পার করে কিন্তু এগিয়ে চলেছি গড়বাটির যে রাজরাজেশ্বরী মাতার মন্দিরের দিকে। আর রাস্তার দুপাশে কিন্তু আলোর এরকম করে গেট করা রয়েছে, সেগুলো দেখেই বুঝতে পারছি যে মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি। হুগলি বা চুঁচুড়ার দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো ছাড়াও একটি প্রধান উৎসব এই রাজরাজেশ্বরী মাতার পুজো, যে পুজো কিন্তু তোমাদের সাথে ঘুরে দেখাতে এবং শেয়ার করে নিতে আজকে চলে এসেছি এখানে, কাছাকাছি রয়েছি। তো চলো মন্দিরের সামনে একদম যাওয়া যাক। ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি, নিশ্চয়ই পুজো চলছে। তো চলো মন্দিরের সামনে গিয়েই তোমাদের সাথে সমস্ত ডিটেলস ধীরে ধীরে শেয়ার করছি। আর এখন কিন্তু চলে এসেছি গড়বাটি অঞ্চলের রাজরাজেশ্বরী মাতার মন্দিরের একদম সামনে। তোমাদের দেখাই, এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, যেখানে কিন্তু পুজোর কাজ ইতিমধ্যে চলছে।
এবং প্রচুর ভক্ত সমাগম হচ্ছে, যারা আসছেন মায়ের দর্শন নিচ্ছেন। এবং আজকে রাজরাজেশ্বরী মাতার মন্দিরে কিন্তু মহাষ্টমী, তো মহাষ্টমীর পুজো কিন্তু চলছে। চলো ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের সাথে পুরো মন্দির চত্বর এবং পুজো সম্পর্কে যা যা তথ্য দেওয়া সেগুলো ধীরে ধীরে শেয়ার করতে থাকবো। আর আমরা কিন্তু চলে এসেছি গড়বাটির এই রাজরাজেশ্বরী মাতার মন্দিরে, এবং মন্দিরে মায়ের পুজোর জন্য বেশ সামনে একটা ভিড় রয়েছে। তোমাদের তার আগে দেখিয়ে দিই, রাজরাজেশ্বরী মাতার এবছরে কিন্তু ৭৭তম বর্ষে পড়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি 14ই মার্চ থেকে মহাপঞ্চমী থেকে পুজো শুরু হয়েছে, এবং আজকে মহাষ্টমী 17ই মার্চ। আর এই রবিবার সকালবেলা কিন্তু কুমোরি পুজো হয়ে গেছে। কাল মহানবমী এবং 19শে মার্চ দশমীতে শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন রাজরাজেশ্বরী পূজা সমিতি, গড়বাটি, উত্তর চন্দননগর, হুগলি। তো চন্দননগরের উত্তর দিকের এই পুজো কিন্তু যথেষ্ট খ্যাতনামা, এবং এই পুজো সম্পর্কে যেটা জানা যায় সেটা হচ্ছে যে রাজরাজেশ্বরী মাতা মা দুর্গারই আরেক রূপ। মন্দিরে পুজো তো শেষ, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আর মন্দিরের ঠিক বিপরীতেই কিন্তু রয়েছে একটি মঞ্চ, যেখানে কিন্তু সন্ধ্যেবেলায় অনুষ্ঠান হয়। সেখানেই কিন্তু দেওয়া চলছে, ভোগ বিতরণ চলছে, মায়ের ভোগ বিতরণ চলছে এই অষ্টমী দুপুরবেলা। অষ্টমী দুপুরে আমি এসেছি মা রাজরাজেশ্বরী দর্শনে, এবং এর যাবতীয় তথ্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। আর এই হচ্ছে রাজরাজেশ্বরী মাতার মূর্তি, যার অষ্টমীর যে পুজো, সেই সমস্ত পুজো কিন্তু শেষ হয়েছে ইতিমধ্যেই। আর রাজরাজেশ্বরী মাতা কিন্তু কামদেব বা মহাদেবের নাভি কমলের ওপর অবস্থান করে, এবং পঞ্চদেবতা তাকে ঘিরে থাকে, এবং পঞ্চদেবতার উপরে অবস্থান করেন, সমস্ত ঐশ্বর্যের উপরে অবস্থান করেন এই রাজরাজেশ্বরী মাতা, যিনি খুবই জাগ্রত এবং যার প্রতি বিশ্বাস হয়েছে গোটা হুগলিবাসী, গোটা চুঁচুড়াবাসী এবং গোটা চন্দননগরবাসী। তো তোমাদের দেখাচ্ছি সেই রাজরাজেশ্বরী মাতা। এখন দুপুরবেলা ভোগ বিতরণের যে কাজ, সেই ভোগ বিতরণের কাজ কিন্তু চলছে। আর এই হচ্ছে মায়ের মূর্তি, সুসজ্জিত। মাকে এখন মালা পরানো হচ্ছে। মায়ের পুজোর পাশাপাশি মন্দির প্রাঙ্গণেই কিন্তু বসে এরকম খেলনা নিয়ে অনেক মেলার পসরা।
তার সাথে এই গোটা এলাকা জুড়ে, এই গড়বাটি এলাকা জুড়ে চেহারা নেয় এক বিরাট উৎসবে, যার জন্য এই গোটা এলাকাতেই কিন্তু একটা মেলা উৎসবের রং লেগেই থাকে। বিকালবেলা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই মঞ্চে। মায়ের এই মন্দির নবনির্মিত এবং দ্বিতল বিশিষ্ট এই মন্দির খুব সুন্দরভাবে সাজানো। তার সাথে কিন্তু এই মন্দিরেই চলে মায়ের পুজো। মায়ের বিসর্জনের পর মায়ের নিত্য পুজো হয়ে থাকে এই মন্দিরে। মায়ের মন্দির চত্বরের এই গোটা রাস্তা জুড়েই কিন্তু প্রত্যেক বছর মেলা বসে এবং এই গোটা এরিয়া কিন্তু একটা উৎসবের চেহারা নেয়। আজ মহাষ্টমীতে রাজরাজেশ্বরী মাতার পুজো সমাপ্ত হয়েছে এবং আসতে আমার দেরির কারণে তোমাদের সাথে পুজোর চিত্র শেয়ার করতে পারলাম না ঠিকই, কিন্তু ঘুরে দেখিয়েছি পুজোর সমস্ত তথ্য। যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার। এই রাজরাজেশ্বরী মাতার পুজো চুঁচুড়ার তথা উত্তর চন্দননগরে গড়বাটি অঞ্চলের বিখ্যাত এই পুজো। আর আবারও এই রাস্তা ধরে কিন্তু এখন বেরিয়ে যাবে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম উত্তর চন্দননগর তথা চুঁচুড়ার গড়বাটি এলাকার রাজরাজেশ্বরী মাতার এই পুজো কিভাবে আসবে, কবে কি পুজো হয়, প্রত্যেকটা তথ্যই শেয়ার করার চেষ্টা করলাম। আর আরও একটা বিষয় জানিয়ে রাখি, প্রত্যেক বছর বসন্তকালের শুক্ল পঞ্চমী তিথি অর্থাৎ সরস্বতী পুজোর দিন এই মায়ের কাঠামো পুজো হয় এবং তার সাথে কিন্তু তার এক মাস পরেই শুক্লা পঞ্চমী তিথি থেকে তার একটা মাস পরেই শুক্ল পঞ্চমী তিথি থেকে মায়ের পুজো শুরু হয়। আর পুজো চলে দশমী পর্যন্ত এবং দশমীতে মায়ের বিসর্জন হয় বিশাল শোভাযাত্রা সহকারে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। চুঁচুড়া থেকে, হুগলি থেকে কারা কারা এই ভিডিও দেখছো আমার ভিডিও কমেন্ট বক্সে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও উৎসবের আপডেট আসছে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে। আজকের মতো সকলকে টাটা।